শুভ নববর্ষ। আজ কল্পতরু দিবস। 1886 খ্রিস্টাব্দের আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর ভক্তদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। শ্রী শ্রী ঠাকুর গলার ক্যান্সারে আক্রান্ত, গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য ঠাকুরকে কাশীপুর বাগান বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন একটু সুস্থতা বোধ করায় শ্রী শ্রী ঠাকুর বাগানে হাঁটছিলেন। তার অনুগামী বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, আমি বিশ্বাস করি যে আপনি মানব কল্যাণের জন্যে মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। শ্রী শ্রী ঠাকুর বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। তারপর হঠাৎই তিনি সমাধিস্থ অবস্থায় নিজেকে ইচ্ছা পূরণকারী রূপে প্রকাশ করেন। উপস্থিত গৃহস্থ শিষ্যদের স্পর্শ করেন। শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ পেয়ে ভক্তরা প্রত্যেকেই বিস্ময়কর আধ্যাত্মিক অনুভূতি উপলব্ধি করেছিলেন। কেউ হেসেছিলেন, কেউ কেঁদেছিলেন, কেউ ধ্যানমগ্ন হয়েছিলেন, কেউ আবার দিব্য দর্শন লাভ করেছিলেন। সেই বছর 16 আগস্ট শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। তারপর প্রতি বছর আজকের দিনে শ্রী শ্রী ঠাকুরের সকল শিষ্য ভক্তরা যাবতীয় নিয়ম মেনে কাশীপুর উদ্যানবাটিতে, দক্ষিণেশ্বরে, বেলুর মঠ সহ শ্রী শ্রী ঠাকুরের সকল মঠ বা আশ্রম, এছাড়া বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব পালন করা হয়। প্রচলিত বিশ্বাস বা পুরাণ মতে স্বর্গের নন্দনকাননে পারিজাত বৃক্ষ একটি কল্পতরু, যার কাছে মনের ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয়। এবং পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ সত্যভামার মন রাখতে দেবরাজ ইন্দ্রের নন্দনকানন থেকে কল্পতরু বৃক্ষ মর্তে নিয়ে আসেন। শ্রী শ্রী ঠাকুর সকল শিষ্য ভক্তদের সেই কল্পতরু বৃক্ষ, যার কাছে নির্মল চিত্তে সংকল্প করলে অবশ্যই মনোবাসনা পূর্ণ হবে। আজকের দিনটি শ্রী শ্রী ঠাকুরের সকল শিষ্য ভক্তদের জন্য নিজেদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, শ্রী শ্রী রামকৃষ্ণ শিক্ষা স্মরণ এবং তার দেখানো পথে জীবন গড়ার দিন হিসাবে বিবেচিত হয়। কল্পতরু দিবস শ্রী শ্রী রামকৃষ্ণের ঐশ্বরিক মহিমা ও তার শিষ্য ভক্তদের প্রতি তার অসীম করুণা স্মারক, যা শিষ্য ভক্তদের আধ্যাত্মিক মুক্তি ও উন্নত জীবনের পথে পরিচালিত করবে। আজ এই শুভ দিনে শ্রী শ্রী ঠাকুরকে বিনম্র শ্রদ্ধা জানাই আর প্রার্থনা করি, হে পরমেশ্বর, এই অসহিষ্ণু পৃথিবীকে শান্ত করো, সকলের মনে সুবোধ দান করো। নমস্কার।